সিরিয়ার দেইর আজজোর প্রদেশের মাঝখান দিয়ে বয়ে গেছে ফোরাত নদী। এই নদী অঞ্চলটিকে পূর্ব পশ্চিম দুই ভাগে ভাগ করেছে, আর পূর্ব অংশেই রয়েছে প্রদেশের মূল তেল ও গ্যাসের খনিগুলো। দীর্ঘদিন ধরে পূর্ব অংশের পুরোটা এবং পশ্চিম অংশের কিছু এলাকা নিয়ন্ত্রণে ছিল পিকেকে এবং ওয়াইপিজি এর মতো মার্কিন সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর। তেল গ্যাস সমৃদ্ধ পূর্বাঞ্চলের ঘাঁটিগুলোতে অবস্থান করছিল মার্কিন সেনারা, কিন্তু কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র হঠাৎই সেই ঘাঁটিগুলো খালি করে চলে যায়। মার্কিন বাহিনীর প্রত্যাহারের পরপরই সিরিয়ার সরকারি সেনাবাহিনী পশ্চিম অংশে অভিযান শুরু করে। ফোরাতের পশ্চিম তীর মুক্ত হয় এবং পিকেকে এবং ওয়াইপিজি পূর্ব দিক থেকে সরে যেতে বাধ্য হয়। পিছু হটে যাওয়ার সময় ফোরাতের ওপর থাকা দুটি সেতু বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়, যেন সরকারি বাহিনী সহজে পূর্ব দিকে অগ্রসর হতে না পারে। কিন্তু দামেস্ক তা থামতে দেয়নি। সিরিয়ার সরকার পূর্বাঞ্চলে থাকা আরব গোত্রগুলোকে আরও সক্রিয় করে। ওই গোত্রগুলোর সশস্ত্র যোদ্ধারা পিকেকে এবং ওয়াইপিজিকে ধাওয়া দিতে শুরু করে এবং বহু এলাকা মুক্ত করে। শেষ তথ্য অনুযায়ী দেইর আজ-জোরের পূর্ব অংশেরও বড় একটি অংশ আরব গোত্র ও সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে চলে আসে। ইতোমধ্যেই সিরিয়ান সেনাবাহিনী তাকবা শহর দখলে নিয়েছে, যা স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই তাকবা শহরে রয়েছে সিরিয়ার সবচেয়ে বড় ড্যাম। কুর্দিশ নেতৃত্বাধীন বাহিনীকে ইতোমধ্যে সিরিয়ার সবচেয়ে বড় অয়েল ফিল্ড ওমর থেকে উৎখাত করা হয়েছে। সেই সাথে সিরিয়ান সেনাবাহিনী ইতোমধ্যেই কনকো গ্যাস ফিল্ড ও দখলে নিয়েছে। এদিকে বিশ্বের দৃষ্টি যখন ইরানকে ঘিরে উত্তেজনার দিকে, তখন নিঃশব্দেই পাল্টে যাচ্ছে সিরিয়ার দাবার ছক। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানকে কেন্দ্র করে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে ব্যস্ত, সেই ফাঁকে উত্তর সিরিয়ায় দ্রুত অগ্রসর হচ্ছে তুরস্ক সমর্থিত বাহিনী। দীর্ঘদিন ধরেই ওয়াশিংটনের সমর্থন পাওয়া কুর্দি শক্তির কাছ থেকে একের পর এক এলাকা চলে যাচ্ছে আঙ্কারার মিত্রদের নিয়ন্ত্রণে। এ ধরনের কৌশলী মুহূর্তে নির্বাচনের আগেও বিভিন্ন সময়ে এই ধরনের সিচুয়েশন দেখা গেছে। গাজা ও লেবাননে ইরান ইসরায়েল ছায়াযুদ্ধ যখন চরমে, তখনও সিরিয়ার ভেতরে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেয় তুরস্ক, যা ধীরে ধীরে কুর্দি শক্তির পাশাপাশি আসাদ মিত্র দীর্ঘমেয়াদী প্রভাবকেও দুর্বল করে। পরিস্থিতি বদলে গেলে রাজনীতিও বদলায়। এমন একটি সিনারিওতে সিরিয়ায় নতুন নেতৃত্ব এসেছে বলে ধরে নেওয়া হয়, অর্থাৎ প্রেসিডেন্ট আহমেদ আল সারা। এক দশকের বেশি সময় পর এটিকে সিরিয়ার কৌশলগত মানচিত্রে অন্যতম বড় পরিবর্তন হিসেবে দেখা হয়। এই পুরো প্রক্রিয়ায় একটি জিনিস স্পষ্ট: তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সময়জ্ঞান। কুর্দি নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর দিকে লক্ষ্য করে তিনি একদিকে সীমান্তে শক্ত কুর্দি ঘাঁটি গড়ে উঠতে দেননি, অন্যদিকে ধীরে ধীরে সিরিয়ার বিস্তৃত অংশকে টেনে নিয়েছেন তুরস্কের প্রভাব বলে। এই সব কিছুই কিন্তু খুব নিঃশব্দে ঘটেছে, কোনো বড় ঘোষণা ছাড়া, ঠিক সময়ে ঠিক চাল।